ঈদুল আজহার তৃতীয় দিনেও গাজা উপত্যকায় নেই স্বস্তি। ইসরায়েলের ছোড়া F-16 ক্ষেপণাস্ত্রের আঘাতে বিধ্বস্ত উপত্যকার উত্তরাঞ্চল। স্থল অভিযান চলে জাবালিয়া, বেত লাহিয়া ও খান ইউনিসের আল মাওয়াসি শরণার্থী শিবিরেও। দখলদার ইসরায়েলের বর্বর এ হামলায় প্রাণ গেছে বহু ফিলিস্তিনির, বাড়ছে আহতের সংখ্যাও, যাদের চিকিৎসা দেওয়ার মতো নেই পর্যাপ্ত স্বাস্থ্য সরঞ্জাম। দের আল বালার শহীদ আল আকসা হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, জ্বালানির অভাবে দুদিনের মধ্যেই অকেজো হয়ে পড়বে হাসপাতালের কার্যক্রম। এদিকে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা শেইন বেতের গোপন তথ্যের ভিত্তিতে গাজার দক্ষিণাঞ্চলে স্থল অভিযান চালায় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF। অভিযানে সশস্ত্র সংগঠন হামাস সহযোগী মুজাহিদ্দিন ব্রিগেডসের নেতা আহমেদ আবু সারিয়াকে হত্যার দায় স্বীকার করেছে IDF। এছাড়া দক্ষিণ সিরিয়ার মাজারেত বেইত জিন এলাকায় হামলা চালিয়ে আরও এক হামাস নেতাকে হত্যার দাবিও জানায় IDF। অন্যদিকে খাবারের আশায় রাফার ত্রাণ কেন্দ্রের সামনে ভিড় করা ফিলিস্তিনিদের লক্ষ্য করে টিয়ারশেল ও এলোপাথারি গুলি চালানো হয় বলে জানায় আল জাজিরা। এর মধ্যেই উপত্যকায় আরও দুটি ত্রাণ কেন্দ্রে নির্ধারিত সময়ে খাবার বিতরণের ঘোষণা দেয় গাজা হিউম্যানিটেরিয়ান ফান্ডস GHF। এছাড়া যুদ্ধ বন্ধ করে হামাসের হাতে জিম্মি জীবিত ইসরায়েলিদের ফিরিয়ে আনতে তেল আবিবের রাস্তায় নামে ইসরায়েলের সাধারণ মানুষ। এ সময় তারা নেতানিয়াহুর পদত্যাগের দাবি করেন। আমরা ভালো করেই জানি কেন নেতানিয়াহু জিম্মিদের ফিরিয়ে আনার পরিবর্তে যুদ্ধ চালিয়ে যাচ্ছেন। মার্কিন বিশেষ দূতের প্রতি আহ্বান জানাচ্ছি, দ্রুত হামাস ও নেতানিয়াহুকে এই যুদ্ধ বন্ধের লক্ষ্যে আলোচনার টেবিলে নিয়ে আসুন। আমার প্রতিবাদ সরকারের বিরুদ্ধে। আমার মনে হয় নেতানিয়াহুর প্রশাসন পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করছে না। তাদের আচরণে মনে হয় না যে তারা ইসরায়েলের প্রতিনিধিত্ব করছে। আগাম নির্বাচনেরও দাবি তোলেন বিক্ষোভকারীরা। নীরব দাস, নিউজ ডেস্ক, দেশ টিভি।